স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা? জি, ক্লিয়ার আছে। আচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাহুর অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হচ্ছে মুস্তাসনা। এই মুস্তাসনা আমরা গত ক্লাসে পড়েছিলাম মানসুবাতের প্রকারের মধ্যে আমরা মুস্তাসনা পড়েছিলাম। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে যে কোনো আরবি এবারতে এই মুস্তাসনা এর আলোচনা ব্যাপক পরিমাণে পাওয়া যায়। সুতরাং মুস্তাসনা এর বিবরণ এবং এদের এরব আমাদেরকে কিন্তু জানতে হবে। এদের মুস্তাসনার বিবরণ, মুস্তাসনার এরব যদি আমরা না জানি, তাহলে আমরা যখন এবারত প্রদান করব, এই এবারত প্রদান করার ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাপক সমস্যা দেখা দিবে। তাহলে এখানে দেখেন বলছে মুস্তাসনা এর পরিচয়। মুস্তাসনা প্রত্যেক ওই লাফজকে বলা হয় যাকে হরফে ইস্তেসনা এর পরে কি করা হয়, উল্লেখ করা হয়। এই কথা বোঝানোর জন্য যে মুস্তাসনা এর দিকে ওই বিষয়ে নিসবাত করা হয়নি যেই বিষয়ে নিসবাত করা হয়েছে তার পূর্বে, অর্থাৎ মুস্তাসনা মিনহু এর দিকে। এটা হচ্ছে এর পরিচয়। এই পরিচয়টা একটু কঠিন লাগতে পারে, আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেই। যেমন বলছে জা আনিল কৌমু ইল্লা জাইদান, জা আনিল কৌমু ইল্লা জাইদান, জা আনি আমার কাছে এসেছে, আল কৌমু মানে কি, গোত্র, বা আমার কাছে কৌম বা গোত্র এসেছে, ইল্লা জাইদান জায়েদ ছাড়া, জায়েদ ব্যতীত আমার কাছে গোত্র এসেছে, গোত্রের সবাই এসেছে। তাহলে এখানে উদ্দেশ্যটাকে বলেন, এখানে উদ্দেশ্য কি জায়েদ নাকি উদ্দেশ্য কৌম? এখানে উদ্দেশ্য হচ্ছে কৌম। তাহলে তারকিব যখন আমরা করব, তাহলে জা আনিল কৌমু, এই কৌমুটা হচ্ছে মুস্তাসনা মিনহু, আর ইল্লা হরফে ইস্তেসনা, আর জাইদান হচ্ছে মুস্তাসনা। তাহলে সংজ্ঞায় এ কথাই বলছে যে মুস্তাসনার দিকে ওই বিষয় নিসবাত করা হয়নি যে বিষয় নিসবাত মুস্তাসনা মিনহুয়ের দিকে করা হয়েছে। অর্থাৎ এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে মুস্তাসনা মিনহু মানে কৌম, এখানে আমাদের কাছে কে এসেছে, কৌম এসেছে। এখানে মুস্তাসনা যেটা জায়েদ এটা কিন্তু উদ্দেশ্য না। তো এই কথাই বলছে মুস্তাসনা এর পরিচয়ে। বিষয়টা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, হরফে ইস্তেসনা, মোট হরফে ইস্তেসনার বর্ণ বা এই হরফে ইস্তেসনার সংখ্যা হচ্ছে 11টি। কয়টি? 11টি। ইল্লা গয়র সিওয়া হাসা খলা, ইল্লা গয়র সিওয়া সাওয়া হাসা খলা আদা মাখলা মাদা লাইসা লায়াকুনা। এই 11টা হচ্ছে হরফে ইস্তেসনা। এই 11টা শব্দ হরফে ইস্তেসনা হিসেবে ব্যবহার করা হয়। তো এই গেল ইস্তেসনা যেটা মুস্তাসনা এর পরিচয়। এই মুস্তাসনা এর প্রকারভেদ রয়েছে। মুস্তাসনা এর প্রকারভেদ, মুস্তাসনা প্রথমত হচ্ছে দুই প্রকার। এক নাম্বার মুস্তাসনা মুত্তাসিল এবং দুই নাম্বার হচ্ছে মুস্তাসনা মুনকতিয়া। মুস্তাসনা মুত্তাসিল বলতে কি বোঝায়? মুস্তাসনা মুত্তাসিল ওই মুস্তাসনাকে বলা হয় যা পূর্ব থেকে মুস্তাসনা মিনহু এর অন্তর্ভুক্ত ছিল, অতঃপর তাকে হরফে ইস্তেসনা অর্থাৎ মুস্তাসনা মিনহু দ্বারা হুকুম থেকে বের করে দেওয়া হয়েছে। যেমন উদাহরণ দেখেন, বলছে জা আনিল কৌমু ইল্লা জাইদান, আমার কাছে কৌমের সবাই এসেছে, ইল্লা জাইদান জায়েদ ব্যতীত। তাহলে কৌম, এই কৌম হচ্ছে মুস্তাসনা মিনহু আর জায়েদ হচ্ছে মুস্তাসনা। ঠিক আছে? তাহলে এই যে জায়েদ, এই কি কৌমের অন্তর্ভুক্ত না? জায়েদ কিন্তু কৌমের অন্তর্ভুক্ত, মানে এই গোত্রেরই জায়েদ অন্তর্ভুক্ত। তাহলে এখানে কি বলছে, মুস্তাসনা মুত্তাসিল ওই মুস্তাসনাকে বলা হয় যে মুস্তাসনাটি মুস্তাসনা মিনহু এরই একটা কি ছিল, অংশ। ঠিক যেমন জায়েদ কৌমের একটা অংশ। এটা হচ্ছে মুস্তাসনা মুত্তাসিল। আর মুস্তাসনা মুন কতি কাকে বলে? মুস্তাসনা মুন কতি ওই মুস্তাসনাকে বলা হয় যা পূর্বে থেকে মুস্তাসনা মিনহু এর অন্তর্ভুক্ত ছিল না, অতঃপর তাকে হরফে ইস্তেসনা দ্বারা মুস্তাসনা মিনহু এর হুকুম থেকে বের করে দেওয়া হয়েছে। যেমন বলছে জা আনিল কৌমু ইল্লা হিমারন, আমার কাছে গোত্রের সকলেই এসেছে, ইল্লা হিমারন গাধা ব্যতীত। তাহলে গাধা কি গোত্রের অন্তর্ভুক্ত? গাধা তো একটা পশু, এই পশু কি গোত্রের অন্তর্ভুক্ত হয়? গোত্রে কিন্তু অন্তর্ভুক্ত হয় না। সুতরাং এখানে হিমারন মুস্তাসনা, এই মুস্তাসনা কিন্তু মুস্তাসনা মিনহু কৌম এর কোনো অন্তর্ভুক্ত না। এই কারণে অন্তর্ভুক্ত না থাকার কারণে একে বলা হয় মুস্তাসনা মুনকতিয়া, মানে মুনকতিয়া মানে বিচ্ছিন্ন। এই হচ্ছে মুস্তাসনার প্রকারভেদ, মুস্তাসনা মুত্তাসিল এবং মুস্তাসনা মুনকতি। এখন দেখেন এইখানে বলছে মুস্তাসনা এর এরব। আমরা মুস্তাসনা সম্পর্কে বিস্তারিত জানলাম, মুস্তাসনা কি, আর এটা সম্পর্কে মুস্তাসনার প্রকারভেদ, মুস্তাসনা মুত্তাসিল, মুস্তাসনা মুনকতি এ সম্পর্কেও আমরা জানলাম। এখন আমরা জানবো মুস্তাসনা এর এরব, মুস্তাসনা এর এরব। তবে মুস্তাসনা এর এরব জানার আগে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। যেমন মুস্তাসনা মিনহু উল্লেখ থাকা বা না থাকা, তার মানে বুঝতে পারলাম বাক্যের মধ্যে কখনো কখনো মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে, আবার কখনো কখনো উল্লেখ থাকবে না।
তো এই কথাই বলছে যে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকা না থাকা হিসেবে এই মুস্তাসনা হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে মুস্তাসনা মুফাররগ এবং দুই নাম্বার হচ্ছে মুস্তাসনা তাম। এক নম্বর মুস্তাসনা মুফাররগ এবং দুই নম্বর হচ্ছে মুস্তাসনা তাম। মুস্তাসনা মুফাররগ কাকে বলে? যে মুস্তাসনা এর মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না, যেই মুস্তাসনা এর মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না তাকে বলে মুস্তাসনা মুফাররগ। যেমন জাআনি ইল্লা জাইদুন, জাআনি ইল্লা জাইদুন, আমার কাছে সবাই এসেছে জায়েদ ব্যতীত। জাআনি আমার কাছে এসেছে জায়েদ ব্যতীত, জাআনি আমার কাছে এসেছে জায়েদ ব্যতীত। এখানে কিন্তু মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। তো মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকলে তাকে বলে মুস্তাসনা মুফাররগ। মুফাররগ শব্দের অর্থ হচ্ছে সেটা কি? ফারেক বা মুক্ত। হ্যাঁ, না বিচ্ছিন্ন বলা যাবে না, ফারেক বা মুক্ত। মুক্ত বলতে হবে, বিচ্ছিন্ন আলাদা, মুক্ত। তার মধ্যে অন্তর্ভুক্ত নাই, মানে এই বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহু নাই। এই কারণে এই মুস্তাসনাকে বলা হয় মুস্তাসনা মুফাররগ। আর মুস্তাসনা তাম কাকে বলে? তা ওই মুস্তাসনাকে বলা হয় যার মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে তাকে মুস্তাসনা তাম বলে। তাম মানে পরিপূর্ণ। যেমন জা আনিল কৌমু ইল্লা জাইদান, এখানে মুস্তাসনা মিনহু, হরফে ইস্তেসনা, মুস্তাসনা সবই কি আছে? উল্লেখ আছে। এখানে উল্লেখ থাকার কারণে এই বাক্যটা কি? পরিপূর্ণ। ঠিক আছে? তো যেই বাক্যর মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না সেটা হচ্ছে মুস্তাসনা মুফাররগ, আর যে বাক্যের মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে সেটা হচ্ছে মুস্তাসনা তাম। আচ্ছা সাহেব, হ্যাঁ বলেন। এই যে মুস্তাসনা মুফাররাক যেটা, এটা কি মুত্তাসিল মুনকাতি উভয়ের মধ্যে হতে পারে? আচ্ছা, আমরা একটা পড়বো, এটা পড়বো। হ্যাঁ, আমরা একটু নিচে আসবো, এটা পড়বো। এখানে মুস্তাসনা, এই যে কি বললেন, মুস্তাসনা মুফাররগ যেটা, ঠিক আছে, এই মুস্তাসনা মুফাররগ প্রশ্ন যেটা করলেন যে মুনকতি মুত্তাসিল এবং মুনকতি উভয়ের মধ্যে হতে পারে কি না। তো এখানে অনেকে বিদ্বান বলেছেন যে শুধুমাত্র এটা মুস্তাসনা মুত্তাসিলের মধ্যে হতে পারে। ঠিক আছে, কেউ কেউ বিদ্বানগণ এমত দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন না, মুস্তাসনা মুত্তাসিল মুস্তাসনা মুনকতি উভয়ের মধ্যেই হতে পারে মুস্তাসনা মুফাররগটা। ঠিক আছে, তো গ্রহণযোগ্য মত হলো মুস্তাসনা, এই যে আমরা যেটা পড়লাম মুফাররগ, এই মুফাররগটা মুত্তাসিল মুনকতি উভয়ের মধ্যেই হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন আমরা যেটা পড়ব ইস্তেসনা। এই ইস্তেসনাকৃত বাক্য হচ্ছে দুই প্রকার। ইস্তেসনাকৃত বাক্য হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে কালামে মোজাব এবং দুই নম্বর হচ্ছে কালামে গয়রে মোজাব। এখন এখানে আমাদের জানার বিষয় আছে মোজাব বলতে কী বোঝায়, গয়রে মোজাব বলতে কী বোঝায়। দেখেন, কালামে মোজাবের পরিচয় যে বাক্যে নাফি, নাহি, ইস্তেফহাম এই তিনটা জিনিস থাকে না তাকে বলা হয় কালামে মোজাব। তাহলে যেই বাক্যের মধ্যে নাফি, নাহি এবং ইস্তেফহাম এই তিনটা থাকবে না তাকে কি বলে? তাকে বলে কালামে মুজাব। যেমন জা আনিল কওমু ইল্লা জাইদান, এই বাক্যের মধ্যে নাহি, নাফি, ইস্তেফহাম কিছু নাই, তাই এই বাক্যটা হচ্ছে কালামে মুজাব। আর কালামে গয়রে মুজাব কি? যে বাক্যের মধ্যে নাহি, নাফি, ইস্তেফহাম থাকে তাকে বলা হয় কালামে গয়রে মুজাব। ঠিক আছে, যেমন মা জা আনিল কওমু ইল্লা জাইদান, এই যে দেখেন এখানে চলে আসে মা, মাটা কি? নাফি, মাটা কি? নাফি। তাহলে এই যে নাফি চলে আসে, এই কারণে এটা হচ্ছে কালামে গয়রে মুজাব। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা সরাসরি চলে আসি মুস্তাসনা এর এরব। এই বিষয়গুলো আমাদেরকে এরব পড়তে হলে জানা প্রয়োজন। মুস্তাসনা এর এরব হচ্ছে চার প্রকার। এক নম্বর হচ্ছে মুস্তাসনাটি কি হবে? প্রথম অবস্থায় মানসুব হবে। দুই নম্বরটা মুস্তাসনাটি মানসুব হবে কিভাবে? বদল হয়ে, মুস্তাসনা মিনহু থেকে বদল হয়ে কি হবে? মানসুব হবে। তিন নম্বর হচ্ছে মুস্তাসনাটি পূর্বের আমেল অনুযায়ী হবে। আমেল যদি পেশ চাই তাহলে পেশ হবে, আমেল যদি জবর চাই জবর হবে, আমেল যদি জের চাই জের হবে। আর চার নম্বর হচ্ছে মুস্তাসনাটি মাজরুর হবে, মানে জের বিশিষ্ট হবে। তাহলে চার প্রকারের এরবই আমরা পড়ব। প্রথম প্রকার যেটা মুস্তাসনাটি মানসুব হবে, নিম্নোক্ত চারটি স্থানে মুস্তাসনাটি মানসুব হবে। কোন চারটি স্থান? ক নাম্বার বলছে মুস্তাসনা শব্দটি যখন ইল্লা এর পরে কালামে মুজাব, কালামে মুজাব মানে যে বাক্যের মধ্যে নাহি, নাফি, ইস্তেফহাম নাই, তাহলে মুস্তাসনা শব্দটি যখন ইল্লা এর পরে কালামে মুজাবে হবে তখন সেটা কি হবে? জবর বিশিষ্ট হবে। যেমন জা আনিল কওমু ইল্লা জাইদান, এই জাইদান মুস্তাসনা জবর বিশিষ্ট কেন হলো? কারণ এটা ইল্লা এর পরে কালামে মুজাব বাক্যের মধ্যে হয়েছে। ঠিক আছে, এই যে যেমন এখানে দেখেন বলে দিচ্ছে চাই মুত্তাসিল হোক বা মুনকতি হোক। আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, চাই মুত্তাসিল হোক বা মুনকতি হোক, এই যে এখানে বলে দিচ্ছে। আমি যে কথাটা বললাম সেই কথাটাই এখানে বলে দিচ্ছে, উল্লেখ করে দিচ্ছে।
2 নম্বর হচ্ছে মুস্তাসনা শব্দটি যখন ইল্লা এর পরে কালামে গয়রে মুজাবে হবে তখনও মুস্তাসনাটি কি হবে, মুস্তাসনা মিনহু এর উপরে মুকাদ্দাম হয়ে যাবে। মানে মুস্তাসনা, এই মুস্তাসনাটা আগে শর্ত হলো কি, শর্ত হলো মুস্তাসনা মিনহু আগে আসবে, তারপর হরফে ইস্তেসনা আসবে, তারপর মুস্তাসনা আসবে। কিন্তু এই মুস্তাসনা শব্দটি যদি ইল্লা এর পরে কালামে গয়রে মুজাবে হয় তখন এই মুস্তাসনা যেটা পরে আসে সেটা আগে চলে আসবে। ঠিক আছে, যেমন দেখেন বলছে মা জা আ ইল্লা জাইদান আহাদুন, আহাদুনটা হচ্ছে মুস্তাসনা মিনহু আর জাইদানটা হচ্ছে মুস্তাসনা, কিন্তু এই মুস্তাসনাটা কি হয়ে গিয়েছে, মুস্তাসনা মিনহু এর আগে চলে এসেছে। আচ্ছা, আপনাদের যাদের মাইকটা বন্ধ আছে খোলা আছে এটা বন্ধ করে দেন, ক্লাসের মধ্যে ডিস্টার্ব হচ্ছে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মুস্তাসনে শব্দটি যখন মুনকতি হবে তখন এটা সর্ব অবস্থাতেই চোখ বন্ধ করে কি হবে, জবর বিশিষ্ট হবে। যেমন জা আনিল কৌমু ইল্লা হিমারন, এটা কি মুস্তাসনাটি মুনকতি হলে সর্ব অবস্থাতেই জবর বিশিষ্ট হবে। আর 4 নাম্বারটি মুস্তাসনা শব্দটি যখন খলা আদা মা খলা মা আদা লাইসা লাইয়াকুনা এই শব্দগুলোর পরে হবে তখন এগুলো সর্ব অবস্থাতেই নাসব বিশিষ্ট হবে। যেমন জা আনিল কৌমু খলা জাইদান বা আদা জাইদান বা মা খলা জাইদান বা মা আদা জাইদান লাইসা জাইদান লায়াকুনা জাইদান, এই অবস্থাগুলোতেই শব্দের পরে মুস্তাসনাটি সর্ব অবস্থাতেই জবর বিশিষ্ট হবে। এটা গেল জবর বিশিষ্ট। 2 নাম্বার দেখেন দ্বিতীয় প্রকার যে মুস্তাসনাটি জবর বিশিষ্ট হবে কিভাবে, মুস্তাসনা মিনহু থেকে বদল হয়ে। ঠিক আছে, তাই এখানে বলছে যে মুস্তাসনা শব্দটি যদি ইল্লার পরে কালামে গয়রে মুজাবের মধ্যে আসে এবং মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে তাহলে মুস্তাসনা এর মাঝে 2 ধরনের এরব দেওয়া যায়। 1 নাম্বার মুস্তাসনা হিসেবে নাসব প্রদান করতে পারবো, যেমনটা পূর্বে বাক্যে আমরা পড়লাম মা জা আনি আহাদুন ইল্লা জাইদান, পূর্বের বাক্য অনুযায়ী এটা পড়তে পারবো। আর আরেকটা খ নাম্বার সেটা কি, বদল হিসেবে এরব দিতে পারবো, যে মুস্তাসনা মিনহু যে এরব হবে আমরা বদল করে নিয়ে এসে মুস্তাসনাতেও সেই এরব প্রদান করব। যেমন মা জা আনি আহাদুন ইল্লা জাইদুন, আহাদুন হচ্ছে মুস্তাসনা মিনহু, জাইদুন হচ্ছে মুস্তাসনা। আহাদুন মুস্তাসনা মিনহু পেশযুক্ত হওয়ার কারণে, তানমিন যুক্ত হওয়ার কারণে আমরা সেটাকে বদল করে কি করছি, জাইদুন মুস্তাসনাতেও আমরা পেশ দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে 2 নম্বর প্রকার মানসুব, যেটা বদল হয়ে আসবে। 3 নম্বর প্রকার পূর্বের আমেল অনুযায়ী, মানে পূর্বের বাক্যের আমেল অনুযায়ী হবে। আমেল যদি পেশ চায় তাহলে মুস্তাসনা পেশ হবে, আমেল যদি জবর চায় তাহলে মুস্তাসনা জবর হবে, আমেল যদি জের চায় তাহলে মুস্তাসনা জের হবে। তাহলে তৃতীয় প্রকার হচ্ছে পূর্বের বাক্যের আমেল অনুযায়ী মুস্তাসনা মুফাররগ যদি ইল্লার পরে কালামে গয়রে মুজাবে হয় তাহলে মুস্তাসনা এর এরব তার পূর্বের বাক্যের আমেল অনুযায়ী হবে। যেমন এখানে বলছে দেখেন মা জা আনি ইল্লা জাইদুন, জা আনি জা আ ফেল, এটা কি মুস্তাসনাটা তার ফাইল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে রফা বিশিষ্ট হয়েছে। তারপর বলছে মা রাআইতু ইল্লা জাইদান, এই যে রাআইতু ফিল ফাইলে জাইদানটা কি মাফুল হিসেবে কি জবর বিশিষ্ট হচ্ছে। তারপরে বলছে মা মারারতু ইল্লা বি জাইদিন, বা হরফে জার থাকার কারণে এই মুস্তাসনাটি কি হচ্ছে, জের বিশিষ্ট হচ্ছে। এক কথায় তৃতীয় প্রকার মুস্তাসনার এর অভাবে পূর্বের বাক্যের আমেল অনুযায়ী, পূর্বে শব্দের কি আমেল অনুযায়ী। আর 4 নাম্বার এরব, এই 4 নাম্বার এরব হচ্ছে মাজরুর হবে। সর্বাবস্থাতেই মুস্তাসনাটি কি হবে, মাজরুর হবে। যখন এই শব্দটি মুস্তাসনাটি গয়র সিওয়া সাওয়া হাসা এই শব্দগুলোর পরে আসবে তখন সর্ব অবস্থাতেই মুস্তাসনা মাজরুর বিশিষ্ট হবে। যেমন জা আনিল কৌমু গয়র জাইদিন, সাওয়া জাইদিন, তারপরে সিওয়া জাইদিন, হাসা জাইদিন, এরকম। ঠিক আছে, তো এই হচ্ছে মুস্তাসনা এর 4 প্রকার এরব, মুস্তাসনা এর বিবরণ এবং মুস্তাসনা এর 4 প্রকার এরব। তাহলে আমাদের ক্লাসে যতগুলো মোট আলোচনা ছিল আলহামদুলিল্লাহ আমরা আল খায়রুল কাসির কিতাবের সকল আলোচনা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এর আগে আপনাদেরকে আমরা তারকিব নিয়ে সামান্য একটু আলোচনা করেছিলাম। আজকের 2 ক্লাসে ইনশাল্লাহ তারকিব নিয়ে সকল আলোচনা শেষ করে দিব, তারপরেই আমরা এবারতে হাত দিব ইনশাল্লাহ। প্রথমে সহজতর এবারত দিয়ে শুরু করব, তারপরে মধ্যম পর্যায়ের এবারত দিয়ে শুরু করব এবং তারপরে শেষের কয়েকটা ক্লাস ইনশাল্লাহ আমরা কঠিনতম এবারত দিয়ে শুরু করব, যার মাধ্যমে আমরা এবারত প্র্যাকটিস করব কেন জবর দিলাম, কেন জের দিলাম, কেন পেশ দিলাম, কেন পেশ হলো, কেন জবর হলো, কেন জের হলো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা আমাদের কোর্সের শুরুতে আপনাদেরকে বলেছি ইনশাআল্লাহ আমাদের কোর্স শেষে আপনারা যে কোনো বাক্যের তারকিব করতে পারবেন, নাহু সরফের মধ্যে যে কোনো শব্দের তাহকিক করতে পারবেন। তো সেই তারকিব যেন আপনারা করতে পারেন এই জন্য আমরা তারকিবের নিয়ম নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ।
পূর্বে এর আগে আপনাদেরকে তারকিব নিয়ে সামান্য একটু ধারণা দেওয়া হয়েছিল যে মারিফার পরে নাকের হলে মুবতাদা খবরের তারকিব হবে, নাকিরার পরে মারিফা হলে মুদাফ মুজাফিলের তারকিব হবে, মারিফার পরে মারিফা হলে মাউসুফ সিফাতের তারকিব হবে, মারিফার পরে মারিফা হলে নাকিরার পরে নাকিরা হলে মাউসুফ সিফাতের তারকিব হবে। এরকমভাবে আপনাদেরকে কয়েকটা কায়দা আলোচনা করিয়ে কায়দার মাধ্যমে আপনাদেরকে কি করা হয়েছিল, ধারণা দেওয়া হয়েছিল। এখন আমরা আর কিছু কায়দা শিখবো ইনশাল্লাহ। এখানে বলছে দেখেন, মারিফা এর পরে জার মাজরুর হলে মুবতাদা খবরের তারকিব হবে। মারিফা, কোনো একটা শব্দ মারিফা, আমরা নাহুর মধ্যে মারিফা এবং নাকেরা এর বিস্তর আলোচনা শিখেছিলাম এবং আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে মারিফা এবং নাকেরা অত্যন্ত পরিমাণে জরুরি। কী কারণে জরুরি? যখন আমরা তারকিব করব। কি করব? তারকিব করব, কারণ তারকিবের প্রত্যেকটা কায়দাই মারিফা নাকেরার উপরে ভিত্তি করে হবে। দেখেন এখানে বলছে মারিফা এরপরে যদি জার মাজরুর হয় তাহলে মুবতাদা খবরের তারকিব হবে। যেমন বলছে আলহামদু লিল্লাহি, তাহলে আলহামদু এটা কি মারিফা একটা শব্দ, আলিফলাম আছে, লিল্লাহি লাম হচ্ছে হরফে জার, আল্লাহ হচ্ছে মাজরুর, তাহলে মারিফার পরে জার মাজরুর হলে মুবতাদা খবরে তারকিব হবে। তার আলহামদু হচ্ছে মুবতাদা, আর লিল্লাহি হরফে জার মাজরুর মিলে সাবিতুন শিবে ফেলের সাথে মুতালেক, শিবে ফেল ফাইল মুতালেক মিলে শিবে জুমলা হয়ে আলহামদু মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া। 2 নম্বর কায়দা বলছে দেখেন, নাকেরা এরপরে যদি জার মাজরুর হয় তাহলে মাউসুফ সিফাতের তারকিব হয়। কিসের? মাউসুফ সিফাতের। কথা শুনতে পাচ্ছেন আপনারা? কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমার কথা শোনা যাচ্ছে? জি জি হুজুর, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে নাকেরার পরে যদি জার মাজরুর হয় তাহলে কিসের তারকিব হবে? নাকেরার পরে জার মাজরুর হলে এখানে মাউসুফ সিফাতের তারকিব হবে। যেমন হুদাম মে রব্বিহিম, হুদান মে রব্বিহিম, হুদান এটা কি মাজদার নাকেরা, আর মিন হরফে জার, রব্বিহিম এটা হচ্ছে মাজরুর, তাহলে হুদান হচ্ছে মাউসুফ, মিন হরফে জার, রব্বি মুজফে ইলাই মিলে মিন হরফে জারের মাজরুর, জার মাজরুর মিলে সাবিতুন শিবে ফেলের সাথে কি মুতালেক, শিবে ফেল ফাইল তার মুতালেক মিলে শিভে জুমলা হয়ে হুদান মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি। তারপরে 3 নম্বর কায়দা দেখেন, এখানে বলছে জার মাজরুরের পরে যদি জরফ আসে, জার মাজরুর বা জরফের পরে যদি ইসিম হয়, জার মাজরুর অথবা জরফের পরে যদি ইসিম হয় তাহলে সেটা খবরে মুকাদ্দাম মুবতাদা মুআক্খারে তারকিব হবে। এক কথায় হরফে জার এবং মাজরুর যদি বাক্যের শুরুতে চলে আসে তাহলে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআক্খারে তারকিব হবে। যেমন এখানে বলছে ফিদ্দারে জাইদুন, ফিদ্দারে জাইদুন, ফি হরফে জার, দারে হচ্ছে মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক করব শিভের একটা জুমলার সাথে, যেমন সাবিতুন শিবে ফেল ফাইল মুতালিক মিলে শিভে জুমলা হয়ে কি হবে? খবরে মুকাদ্দাম। কি হবে? খবরে মুকাদ্দাম। আর জাইদুন হচ্ছে মুবতাদে মুআক্খার, তাহলে খবরে মুকাদ্দাম মুবতাদে মুআক্খার মিলে জুমলায় ইসমিয়া খবরিয়া। ঠিক আছে? বা এখানে যে আমরা বলি একটা তারকিবে আমরা বলি না কাইফা হালুকা, কাইফা, এই কাইফা শব্দটা কি? কাইফা হচ্ছে জরফ, কাইফা শব্দ কি? জরফ। কাইফা এই জরফ হওয়ার কারণে কাইফা হবে খবরে মুকাদ্দাম, হালুকা মুজফ ইলাই মিলে মুবতাদা মুআক্খার, খবরে মুকাদ্দাম মুবতাদা মুআক্খারের তারকিব। দেখেন এখানে অনুশীলনী কয়েকটা দেওয়া আছে, এই অনুশীলনীগুলো করবেন, তাহলে তারকিবে যে কায়দাগুলো আপনারা শিখছেন সেই কায়দাগুলোর বাস্তব প্রয়োগটা হবে। কায়দাগুলোর বাস্তব প্রয়োগ যখন হবে তখন কায়দাগুলো মাথায় এমনিতে গেঁথে যাবে, যে কোনো বাক্যের তখন শব্দ দেখলে বাক্য দেখলে আপনি তারকিব করতে পারবেন। তারপরে আমরা চলে আসি, দেখেন এখানে বলছে আরও কিছু গুরুত্বপূর্ণ কায়দা, যেমন জমিরে মারফুয়ে মুনফাসিল যদি হয় তাহলে চোখ বন্ধ করে মুবতাদা খবরের তারকিব হবে। জমিরে মারফুয়ে মুনফাসিল মানে জমিরের মধ্যে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম জমিরে মারফু মুত্তাসিল মানে কি, যেগুলো আমরা পড়েছিলাম। মানসুব মুত্তাসিল মানে কি, যেগুলো আমরা পড়েছিলাম। এখানে সহজ করে আমরা বলেছিলাম মারফু মুনফাসিল, জমিরে মারফু মুনফাসিল মানে যেগুলো শুধুমাত্র জমির হবে, যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুম আন্তুম, আন্তি আন্তুম আন্তুন্না, আনা নাহনু, এই জমিরগুলো যখন বাক্যে চলে আসবে তখন সেই জমিরগুলো জমিরে মারফুয়ে মুনফাসিলের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? তাহলে এই জমিরগুলো সর্বদা মুবতাদা খবরের তারকিব হবে। যেমন এখানে দেখেন বলছে হুয়া ক ইমুন, হুয়া ক ইমুন, তাহলে এই যে হুয়া এই জমিটা হচ্ছে জমিরা মারফুয়ে মুনফাসিল, তাহলে এটা তারকিবে মুবতাদা হিসেবে ব্যবহার হবে। আর ক ইমুনটা হচ্ছে তার খবর, মুবতাদা খবর মিলে কি জুমলায় ইসমিয়া খবরিয়া, এই হিসেবেও আমরা তারকিবটা করতে পারবো। আবার এখানে আরেকটা কায়দা প্রয়োগ করা যায়। কি কায়দা কেউ বলতে পারবেন? আমরা শুরুতে যে কায়দাটা পড়েছিলাম সেই কায়দায়। কি কায়দা? মারিফার পরে যদি নাকেরা হয় তাহলে মুবতাদা খবরের তারকিব হয়, এই কায়দাই। হুয়া এটা কি? জমির কি? মারিফা, জমির কি? মারিফা। কয়মুন এটা কি? নাকেরা, তাহলে মারিফার পরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে।
ঠিক আছে। তারপরে কি বলছে দেখেন, মুরাক্কাবে ইজফি এর পরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। মুরাক্কাবে ইজফির পরে যদি মারেফা হয় তাহলে মুবতাদা খবরের তারকিব হবে। যেমন কিতাবু রশিদিন জাইয়িদুন, কিতাবু মুজাফ রশিদিন মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মুরাক্কাবে ইজফি হয়ে কি হবে, মুবতাদা, কি হবে, মুবতাদার জাইয়িদুন হবে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এখানে আরও একটা কায়দা বলা যায়, কি কায়দা বলা যাবে বলেন? খবর মুকদ্দাম মুবতাদা মুআক্খার। না না, এটা না। এখানে আবার আমরা বলতে পারবো মারেফার পরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। কিতাবু রশিদিন মুজাফ মুজাফ ইলাই মিলে কি শব্দটা মারেফা হয়ে গেল না? আমরা মারেফার মধ্যে 6ষ্ঠ নাম্বার আলামত পড়েছিলাম না, যে যে কোনো একটা দিকে কি হয়, ইজাফত হওয়া। রশিদুন এটা কি আলাম, নাম হয়েছে, আলামের দিকে কি হচ্ছে, ইজাফত হচ্ছে, তাহলে এটা শব্দটা মারেফা হয়ে গেল। তাহলে কিতাবু রশিদিন এটা মুজাফ মুজাফ ইলাই মিলে মারেফা হয়ে গেল। মারেফার পরে নাকেরা হলে মুবতাদা খবরে তারকিব হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, 3 নাম্বার দেখেন, ইসমে ইশারা এরপরে যদি ইসমে মাউসুল হয় তাহলে মুবতাদা খবরে তারকিব হবে। এই কায়দাগুলো ভাই আপনাকে 100 মুখস্থ রাখতে হবে। এই কায়দাগুলো 100 মুখস্থ রাখতে পারলে দেখবেন যে কোনো তারকিব করা আপনার কাছে একেবারে সহজ। এগুলো যেগুলো আছে এগুলো প্রায় অধিকাংশই কোরআনের আয়াতের সাথে মিলে যাবে। যেমন উলাইকাল্লাযীনা আশতারু দালালাতা, একবারে কোরআনের আয়াত। তাহলে এই আয়াতটা আপনি যখন দেখবেন, তারপর নিচে দেখেন আল্লাহুস সামাদ, কোরআনের আয়াত। ইদ ক্বালা রব্বুকা, কোরআনের আয়াত। ঠিক আছে, তা এগুলো তো প্রায় কোরআনেরই আয়াত। ঠিক আছে, তাহলে এই কায়দাগুলো যখন আপনি মনে রাখবেন, এ যাবতীয় যত আয়াত আসবে, যত ইবারত আসবে, যত বাক্য আসবে, সকল বাক্যেরই আপনি তারকিব করতে পারবেন। তাহলে কায়দাগুলো অবশ্যই আপনাকে 100 মুখস্থ করে রাখতে হবে, অন্যথায় আপনি তারকিব ভালো পারবেন না। এখানে বলছে যেগুলো পড়াচ্ছেন এখন এটা কোন কিতাব থেকে? এটা তো বলেছি আপনাদেরকে 100 বার করে, আমি কিতাবের নাম দিয়েছি, ছবি দিয়েছি। এটা হচ্ছে কিভাবে তারকিব শিখবো, এই কিতাব। এটা কিভাবে তারকিব শিখবো, এই কিতাব। এই কিতাবের তো ছবি আপনাদেরকে দিয়ে দিয়েছে। দেখেন 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে ইসমে ইশারা এরপরে ইসমে মাউসুল হলে মুবতাদা খবরের তারকিব হবে। ইসমে ইশারা কি, এগুলো পড়েছেন না? দা দানে দাইনে তা তানে তাইনে দিহি ও তিহি উলা উলা ই। ইসমে মাউসুল আল্লাযী আল্লাযানে আল্লাযাইনা আল্লাযীনা, এগুলো তো আমরা পড়েছি, এগুলো মনে রাখতে হবে। তাহলে ইসমে ইশারার পরে যদি ইসমে মাউসুল হয়, উলাইকা ইসমে ইশারা, আল্লাযী ইসমে মাউসুল, তাহলে ইসমে ইশারা পরে ইসমে মাউসুল হলে মুবতাদা খবরের তারকিব হবে। উলাইকা মুবতাদা, আল্লাযী ইসমে মাউসুল, ইশতারাবু দলালাতা ফেল ফাইল, দলালাতা হচ্ছে মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া হয়ে আল্লাযী মাউসুলের সিলা, আল্লাযী মাউসুল সিলা মিলে উলাইকা মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। একেবারে সহজ। তারপরে কি বলছে দেখেন, মারিফা এর পরে, মারিফা হওয়ার পরে যদি হাসর এর ফায়দা দেয়, হাসর মানে সীমাবদ্ধতা, অর্থটা যদি সীমাবদ্ধতা এর ফায়দা দেয় তাহলে মুবতাদা খবরের কি হবে, তারকিব হবে। যেমন বলছে আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী, আল্লাহই শুধুমাত্র অমুখাপেক্ষী, তা বাদ দিয়ে দুনিয়াতে আর কেউ অমুখাপেক্ষী নয়। তাহলে এটা কি হাসর হয়ে যাচ্ছে, সীমাবদ্ধতা, এটা শুধুমাত্র আল্লাহর সাথে এটা সীমাবদ্ধ, ঠিক না? আল্লাহই হচ্ছে অমুখাপেক্ষী, তা বাদ দিয়ে দুনিয়াতে আর কেউ অমুখাপেক্ষী হতে পারবে না। তাই এটা মারিফার পরে, মারিফা হওয়ার পরেও মুবতাদা খবরের তারকিব হবে। আল্লাহ মুবতাদা, আস-সামাদ খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তারপরে দেখেন 5 নাম্বার কি বলছে, ঈদ এর পরে জুমলা হলে মুজাফ মুজাফিলে তারকিব হবে। ঈদ এর পরে জুমলা হলে মুজাফ মুজাফিলে তারকিব হবে। ঈদ ক্বালা রব্বুকা, কোরআনের আয়াত। ঈদ ক্বালা রব্বুকা, ঈদ হচ্ছে মুজাফ, ক্বালা ফেল, রব্বু মুজাফ, কা মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে ক্বালা ফেলের ফাইল, ক্বালা ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে ঈদ মুজাফের মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে মুরাক্কাবে ইজাফি। তারপর এখানে বলছে কি দেখেন 6 নাম্বার, লাজিমাতুল ইজাফাত, এই ইসিমগুলোর পরে ইসিম হলে মুজাফ মুজাফিলে তারকিব হবে। এই লাজিমাতুল ইজাফাত, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, এটা একটা নতুন জিনিস আপনারা শিখবেন, সেটা হচ্ছে লাজিমাতুল ইজাফাত। লাজিমাত মানে কি, অপরিহার্য, ইজাফাত মানে ইজাফত করার জন্য, মুজাফ মুজাফিলাই করার জন্য অপরিহার্য। তাহলে কিছু শব্দ আছে যেগুলো শব্দগুলোকে লাজিমাতুল ইজাফাতের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। নিচে দেখেন এখানে জ্ঞাতব্যতে বলছে লাজিমাতুল ইজাফতগুলো হলো, যেমন বাদু, কবলু, মা, বাইনা, কুদ্দামু, খলফু, ফাউকু, বাদু, কুল্লু, হিনা, তাহতা, সাহিবু, আহলু, লাদুন, দুনা, লুদ, নাহবু, মিসলু, গয়রু, উলু, দু, ইন্দা, লাদাই। তাহলে এই শব্দগুলোকে বলা হয় লাজিমাতুল ইজাফাত। তাহলে এই শব্দগুলো যে কোনো বাক্যে, যে কোনো অংশে যদি আসে তাহলে এখানে আমাদেরকে চোখ বন্ধ করে মুদাফ মুজাফিলে তারকিব করতে হবে। যেমন এখানে আমরা কি দেখলাম, আইন্দা কা, আইন্দা মুজাফ, কা হচ্ছে মুজাফিলাই, ইংদা হচ্ছে লাজিমাতুল ইজাফাত। ঠিক আছে,
তাহলে এইরকমভাবে আমাদেরকে তারকিবগুলো শিখতে হবে। এখানে নিচে অনুশীলন দেওয়া আছে, এই অনুশীলনগুলো অবশ্যই আপনারা করবেন। অনুশীলন না করলে তারকিবে পারদর্শী হতে পারবেন না। তারপরে দেখেন বলছে জুমলায় ফেলিয়া এর কিছু গুরুত্বপূর্ণ কায়দা ও তারকিব। দুই সিগা বাক্যের শুরুতে হলে ফেল এর পরবর্তী ইসিমটি মারফু হবে, মানে ফাইল হবে। ফেলের পরবর্তী ইসিমটি কী হবে? ফাইল হবে। দুই সিগা মানে ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব। দরবাত দুই সিগা, ঠিক আছে। এই দুই সিগার পরবর্তী ইসিমটি কি হয়? ফাইল হয়। যেমন দরবা জাইদুন, দুরিবা জাইদুন, দুই সিগা, এর পরবর্তী ইসিমটি কি হবে? ফাইল হবে। তারপরে 2 নম্বর কায়দা দেখেন, দুই সিগা বাক্যের মাঝে হলে, দুই সিগা যদি এটা প্রথমটা, দুই সিগা যদি বাক্যের শুরুতে হয় তাহলে তার পরবর্তী ইসিমটি হচ্ছে তার ফাইল। 2 নম্বর কায়দা বলছে এই দুই সিগা যদি বাক্যের মাঝে হয় তাহলে ফেলের মাঝে লুকায়িত জমিরটি হবে তার ফাইল, ঠিক আছে। দেখেন শুরুতে হলে এক কায়দা, যদি মাঝে হয় তাহলে আরেক কায়দা। শুরুতে যদি হয় তাহলে তার পরবর্তী ইসিমটি ফাইল, আর মাঝখানে যদি হয় তাহলে ফেলের মধ্যে যে লুকায়িত জমির আছে এই জমিরটা হবে তার ফাইল। যেমন জাইদুন দরবা রশিদান, জাইদুন মুবতাদা, দরবা ফেল, তার মধ্যে হুয়া জমির হচ্ছে ফাইল, রশিদান হচ্ছে মাফুলে বিহি। ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলায় ফেল ইয়া হয়ে জাইদুন মুবতাদার খবর। তারপরে বলছে মা উং জিলা ইলাইকা, মা হচ্ছে ইসমে মাউসুল, উং জিলা কি? ফেল, তার মধ্যে যে হুয়া জমির আছে এই হুয়া জমির হচ্ছে তার নাইবে ফাইল, কি তার নাইবে ফাইল। ইলাইকা হচ্ছে হরফে জার মাজরুর, জার মাজরুর মিলে মুতালেক, তাহলে ফেল নাইবে ফাইল তার মুতালেক মিলে জুমলা হয়ে মা মাউসুলের সিলা, ঠিক আছে। তাহলে এই দুইটা কায়দা আমাদেরকে মনে রাখতে হবে। 3 নাম্বার বলছে দেখেন 12 সিগার এক সুরত, 12 সিগার মাঝেই জমিরটি তার ফাইল হয়। তাহলে 12 সিগার একটাই সুরত, 12 সিগা মানে এই দুইটা সিগা বাদ দিয়ে আর যে 12টা সিগা আছে এই 12টা সিগা যে কোনো জায়গায় বাক্যের শুরুতে হোক, বাক্যের মাঝে হোক, বাক্যের শেষে হোক, তার মধ্যে এই জমির, তার মধ্যে যে জমিটা আছে এটাই তার ফাইল হবে, ঠিক আছে। যেমন ইয়াদুরিবু না ফেল, তার মধ্যে ওয়াও জমির তার ফাইল, ইউদুরাবু না ফেল, তার মধ্যে ওয়াও জমির তার নাইবে ফাইল, এরকম। তারপর 4 নম্বর কায়দায় বলছে দেখেন ফাইল এর পরবর্তী ইসিমটি জার যুক্ত হলে জার মাজরুরের তারকিব হবে, এটা সাধারণ নিয়ম। ফাইলের পরবর্তী ইসিমটি হরফে জার হলে তো জার মাজরুরের তারকিব হবে, এটা সাধারণ নিয়ম। যেমন খতাম আল্লাহু আলা কুলুবিহিম, আলা হরফে জার, তারপর একটা মাজরুর হবে। ইউমিনুনা বিল গায়বি, বি হরফে জার, তারপর একটা মাজরুর হবে। 5ম কায়দা বলছে ফাইল এর পরবর্তী ইসিমটি জার মুক্ত হলে মানসুব হবে, স্বাভাবিক কায়দা। যদি হরফে জার হয় তাহলে জার মাজরুর হবে, আর জার মাজরুর না হলে সেটা মানসুব হবে, জবর বিশিষ্ট হবে। যেমন ইউকিমুনা সলাতা, ইউকিমুনা ফেল ফাইল, সলাতা হচ্ছে তার মাফুলে বিহি। দরবা জাইদুন আমরন, দরবা ফেল, জাইদুন ফাইল, আমরন হচ্ছে তার মাফুলে বিহি। এগুলো হচ্ছে সাধারণ ফেলের এখন সাধারণ কায়দাগুলো জানলাম, এই কায়দাগুলো প্রায় সকলেই মোটামুটি জানে, ঠিক আছে। এখন আমরা যে কায়দাটা শিখবো এটা একটু গুরুত্বপূর্ণ। এটা কি গুরুত্বপূর্ণ? দেখেন এখানে বলছে ফেল এর পর ফেলের অর্থবোধক মাজদার হলে মাজদারটি তারকিবে মাফুলে মুতলাক হবে। যেমনটা আমরা এই মানসুবাতের মধ্যে এই মাফুলের আলোচনা পড়েছিলাম, মাফুল মুতলাক কি, এগুলো মাজদারের অর্থ প্রদান করবে, মাজদারেরই মানে ফেলের সাথে অর্থ দিবে, এরকম পড়েছিলাম আমরা। তো এই কথাই বলছে ফেলের পর ফেলের অর্থবোধক মাজদার হলে মাজদারটি মাফুলে মুতলাকের তারকিব হবে। যেমন দরব তুহু দরবান, দরব তু ফেল, তু জমির ফাইল, এই হু হচ্ছে মাফুলে বিহি, আর দরবানটা হচ্ছে মাফুলে মুতলাক। দরবা এই ফেলের কি হচ্ছে? মাজদার, অর্থবোধক হচ্ছে, এই কারণে এটা মাফুলে মুতলাক হবে। 2 নম্বর কায়দা দেখেন বলছে ফেলের পরে মাজদারটি ফেলের অর্থবোধক যদি না হয় মাজদারটি কি হবে? তারকিবে মাফুলে লাহু হবে, এটা একটা বলা যায়। আর ফেলের পরে যদি একটা কি হয়? মাজদার হয় যেটা কি কারণ বোঝাবে, তাহলে সেটা মাফুলে লাহু হবে। যেমন দরব তো হু তাদিবান, দরব তো আমি তাকে প্রহার করেছি, হু আমি তাকে প্রহার করেছি, তাদিবান শিষ্টাচার দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য। তাহলে দরব তো ফেল ফাইল, হু হচ্ছে মাফুলে বিহি, আর তাদিবান এই যে শিষ্টাচার দেওয়ার জন্য কোনো একটা কারণ বোঝাচ্ছে, এই তাদিবানটা হবে মাফুলে লাহু, ঠিক আছে। তারপরে দেখেন এখানে কি বলছে, বলছে ফেলের পরে যদি ইসমে জরফ হয় তাহলে এই জরফটি মাফুলে ফিহি এর তারকিব হবে। আমরা মাফুলে ফিহির মধ্যে জরফ পড়েছিলাম যে মাফুলে ফিহি যাকে জরফ বলে, জরফ 2 প্রকার, জরফে জামান, জরফে মাকান, এগুলো আমরা পড়েছিলাম। তাহলে ফেলের পর ইসমে জরফ হলে এই জরফটা মাফুলে ফিহি এর তারকিব হবে। যেমন সুমতু ইয়াউমাল জুমাআতি, সুমতু ফেল ফাইল, ইয়াউমা মুদাফ, জুমাআতি মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে সুমতু ফেল ফাইলের মাফুলে ফিহি, এই কথা বলছে। ফেল ফাইল মাফুলে ফিহি মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া। তারপরে বলছে ফেলের পরে ওয়াও বিমানা মা এর সাথে কোনো ইসিম হলে ইসিমটি তারকিবে মাফুলে মাহু হবে।
যেমন জা আল বারদু ওয়াল জুব্বাতি, তাহলে জা আফেল, আল বারদু হচ্ছে তার ফাইল, ওয়াও এখানে ওয়াও বিমানা মা, আর জুব্বাতি হচ্ছে মাফুলে মাহু। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে জুব্বাতি কেন জের হলো? কারণ এখানে ওয়াও বিমানা মা হলেও এই ওয়াওটা হচ্ছে ওয়াও হরফে জার, এই জার হওয়ার কারণে জুব্বাতি জের বিশিষ্ট হয়েছে। ঠিক আছে, কিন্তু জুব্বাতি এটা মাফুলে মাহু এটাই হবে। তারপরে আমরা যদি চলে আসি বিস্তারিত আলোচনা, এখানে বলছে দেখেন ফেল এর পর সন্দেহ ও অস্পষ্টতা দূরকারী শব্দ হলে সন্দেহ অস্পষ্টতা দূরকারী শব্দটি তারকিবে কী হবে? তামিজ হবে। যেমন তবা জাইদুন নাফসান, তবা জাইদুন নাফসান, জায়েদ অন্তরের দিক দিয়ে খুশি হয়েছে। তাহলে এই যে জাইদুন, জায়েদটা হচ্ছে মুমাইয়াজ, আর নাফসান, এই নাফসান হচ্ছে তামিজ। মুমাইয়াজ তামিজ মিলে তবা ফেলের ফাইল, মুমাইয়াজ তামিজ মিলে তবা ফেলের ফাইল, তবা ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। তারপরে কি বলছে দেখেন, ফেলের পরে ইসমে ফাইল ও ইসমে মাফুল যদি নাকেরা হয় তাহলে ইসমে ফাইল ও ইসমে মাফুলটি তারকিবে হাল হবে। কি হবে? হাল হবে, যেটা আমরা হাল জুলহালের আলোচনায় পড়েছিলাম। যেমন জা জাইদুন রকিবান, ফাইলের অবস্থা বর্ণনা করবে, কখনো মাফুলের অবস্থা বর্ণনা করবে। ঠিক আছে, এগুলো কি জুলহাল হালের আলোচনায় আমরা পড়েছিলাম, হালের আলোচনায় আমরা পড়েছিলাম। জা আফেল, জাইদুন হচ্ছে জুলহাল, রকিবান হচ্ছে হাল, জুলহাল হাল মিলে জা আফেলের ফাইল। তারপর এখানে বলছে দরবা জাইদুন আমরন মাসদুদান, দরবা ফেল, জাইদুন হচ্ছে ফাইল, আমরন জুলহাল, মাসদুদান হাল, জুলহাল হাল মিলে মাফুলে বিহি। এখানে মাফুলে বিহির আর কয়েকটা কায়দা বলছে। ফেলের পরে যদি জমিরে মানসুব মুত্তাসিল হয়, যেটা জমিরে মানসুব মুত্তাসিল আমরা পড়েছিলাম জমিরের মধ্যে, যেটা সর্বদা মাফুলে বিহি হিসেবে তারকিব হয়, এই কথাটা এখানে বলছে যে ফেলের পরে যদি জমিরে মানসুব মুত্তাসিল হয় তাহলে সেই জমিরে মানসুব মুত্তাসিলটি তারকিবে মাফুলে বিহি হবে। যেমন দরবতু হু, এই হুটা হচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল, দরবতু ফেল ফাইল, হু হচ্ছে মাফুলে বিহি। তারপরে বলছে ফেলের পূর্বে বা পরে জমিরে মানসুব মুনফাসিল হলে জমিরে মানসুব মুনফাসিলটি তারকিবে মাফুলে বিহি মুকাদ্দাম। মানে এখানে বুঝাইতে চাইলো এই জমিরে মানসুব মুনফাসিলটা যদি বাক্যের শুরুতে চলে আসে, জমিরে মানসুব মুনফাসিলটা বাক্যের শুরুতে চলে আসলে সেটা মাফুলে বিহি মুকাদ্দামে তারকিব হবে। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে বলে থাকি ইয়াকা না'বুদু, ইয়াকা হচ্ছে জমিরে মানসুব মুনফাসিল, এটা মাফুলে বিহি মুকাদ্দাম হবে, না'বুদু ফেল ফাইল, ফেল ফাইল মাফুলে বিহি মুকাদ্দাম মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। তারপরে কি বলছে দেখেন, ফেল ফাইলের পরে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে প্রশ্নের উত্তরে যে শব্দ হবে তাকে সেটা মাফুলে বিহি হবে। যেমন দরবতু জাইদান, দরবতু আমি প্রহার করেছি। এখন প্রশ্ন হতে পারে যে কাকে প্রহার করেছি, কাকের উত্তরে কি আসে? জায়েদ, জায়েদ আসে, জায়েদটা হবে মাফুলে বিহি। যেমন দরবতু জাইদান, দরবতু ফেল ফাইল, জাইদান হচ্ছে মাফুলে বিহি। তারপরে বলছে ফেল ফাইলের পরে ইসমে মাউসুল হলে ইসমে মাউসুলটি তারকিবে মাফুলে বিহি এর তারকিব হবে। ফেল ফাইলের পরে যদি ইসমে মাউসুল হয় ইসমে মাউসুলটা মাফুলে বিহি এর তারকিব হবে। যেমন দরবতু আল্লাদি দরবানি, দরবতুল্লাদি দরবানি, দরবতু ফেল ফাইল, আল্লাদি ইসমে মাউসুল, আর দরবানি ফেল ফাইল মাফুলে বিহি মিলে আল্লাদি মাউসুলের সিলা। এখন মাউসুল সিলা মিলে কি হবে? এই দরবতু ফেল ফাইলের মাফুলে বিহি হবে, এই কথাই বলছে। তারপরে এখানে কি বলছে দেখেন, মুস্তাসনা এর কায়দা, আমরা যেই মুস্তাসনা এর আলোচনা এখন করলাম এই মুস্তাসনা এর কায়দা বলছে। ফাইলের পরবর্তী ইসিমটি ইল্লা এর পরে হলে মুস্তাসনা তারকিবে মানে তারকিবে কি হবে? মুস্তাসনার এর অভাব মানে জবর বিশিষ্ট হবে, মুস্তাসনাটি কি হবে? জবর বিশিষ্ট হবে। যেমন জা আনিল কৌমু ইল্লা জাইদান, জা আনি ফেল, নুনে বেকায়া, ইয়া মাফুলে বিহি। আল কৌমু এটা হচ্ছে মুস্তাসনা মিনহু, ইল্লা হচ্ছে হরফে ইস্তেসনা, জাইদান হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা মিনহু হরফে ইস্তেসনা এবং মুস্তাসনা মিলে জা ফেলের ফাইল, ফেল মাফুলে বিহি ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। আর আরেকটা আজকে শেষ কায়দা, সেটা হচ্ছে শিবে জুমলার কায়দা, শিবে ফেলের কায়দা। শিবে ফেল এর এক সুরত, শিবে ফেলের মাঝে লুকায়িত জমিটি কি হবে? তার নাইবে ফাইল হবে। ঠিক আছে, আর ফেলে মারুফ হলে তার ফাইল হবে, যদি ফেলে মাজহুল হয় তাহলে নাইবে ফাইল হবে। যেমন ফাইলুন, এটা কি একটা শিবে জুমলা, ফাইলুন হচ্ছে শিবে ফেল আর তার মধ্যে হুয়া জমির, এটা হচ্ছে তার ফাইল। আর যদি বলি মাফাউলুন তাহলে মাফাউলুন এটা হচ্ছে শিবে ফেল আর তার মধ্যে যে হুয়া জমির আছে এটা হচ্ছে তার নাইবে ফাইল। ঠিক আছে, এখন এখানে নিচে দেখেন বেশ কয়েকটা অনুশীলন দেওয়া আছে, এই অনুশীলনগুলো আপনাদেরকে করতে হবে। যতগুলো তারকিব দেখলাম শিখলাম প্রত্যেকটা তারকিবের নিচে দেখেন একটা করে অনুশীলন দেওয়া আছে। এই অনুশীলনগুলোকে মাস্ট প্রত্যেককে লাজেম ওয়াজিব প্রত্যেককেই এই অনুশীলনগুলো করতে হবে খাতায়।
এই অনুশীলনগুলো যদি পরিপূর্ণভাবে খাতায় করতে পারে, নির্ভুলভাবে করতে পারে, তাহলে তার কাছে তারকিব একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। সে যে কোনো বাক্যের, যে কোনো কঠিন হোক, জটিল হোক, সহজ হোক, বড় হোক, ছোট হোক, যে কোনো বাক্যে তারকিব করতে পারবে অনায়াসে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন।